ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, মানুষকে আমি সর্বশ্রেষ্ঠ করে বানাইছি। কিন্তু আল্লাহ রব্বুল আলামিন অন্য জায়গায় বলেন, এই মানুষ যখন মানুষকে আল্লাহ তাআলা পশুর ন্যায় তুলনা করছেন, এমনকি তার থেকেও নিকৃষ্ট বলেছেন। কেন বলেছেন? কয় মানুষ যখন তার মনুষ্যত্ব ভুলে যাবে, মানুষ যখন সে মানবতার থেকে নিচে নেমে যাবে, তখন মানুষ আর মানুষ থাকবে না। মানুষ তখন হায়ওয়ান জানোয়ারে পরিণত হয়ে যাবে। এমনকি মানুষ তখন জানোয়ার পশুর থেকে নিকৃষ্ট হয়ে যাবে, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেন, وَلَقَدْ زَرَعْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا وَلَهُمْ أَعْيُنٌ لَا يُبْصِرُونَ بِهَا وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا أولئك كالأنعام بل هم أضل أولئك هم الغافلون বাইরামার আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে ডাক দিয়ে বলেন, আমি কি অধিকাংশ মানুষকে জিন এবং ইনসানকে জাহান্নামের জন্য তৈরি করেছি। কেন? কয় তারা হলো কারা? কয় যাদের মস্তিষ্ক আছে, অন্তর আছে, কলব আছে, তারা সেটা দ্বারা চিন্তা ফিকির করে না। এবং যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন কান দিয়েছে, সেই কান দ্বারা তারা শোনে না। যাদেরকে আল্লাহ রব্বুল আলামিন চোখ দিয়েছে, চোখ দ্বারা তারা ভালোটা দেখে না। চোখ দিয়া কোরআন দেখবে, হাদিস দেখবে, মা বাবাকে দেখবে, সন্তান দেখবে, বিবি দেখবে, হালাল জিনিস দেখবে, সেটা তারা দেখে না। চোখ দ্বারা দুনিয়ার ফায়সা জিনিস দেখে বেলায়, দুনিয়ার গুনাহের জিনিস দেখে বেড়ায়। কান দিয়ে তারা ভালো জিনিস শোনে না, দুনিয়ার অশ্লীল কথাবার্তা, অশ্লীল জিনিস শুনে বেড়ায়, গান, নাটক, সিনেমা শুনে বেড়ায়। তাহলে তাদেরকে আমি অন্তর দিয়েছিলাম, অন্তর দিয়ে সেটা ভালো জিনিস চিন্তা করে না। কান দিয়েছিলাম, এই কান দ্বারা তারা ভালো জিনিস শ্রবণ করে না। চক্ষু দিয়েছিলাম, এই চক্ষু দ্বারা তারা ভালো জিনিস তারা দেখে না। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন যে এই সমস্ত মানুষ যারা তাদের দিমাগকে, কানকে, তাদের চক্ষুকে সঠিক কাজে ব্যবহার করবে না, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন চতুষ্পাদ জন্তুর মতো, এমনকি তাদের থেকে নিকৃষ্ট বলেছেন। চতুষ্পাদ জন্তুর মতন কেমন? দুই একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। মানুষ কুকুরে নামাজ পড়ে না, গরুতেও নামাজ পড়ে না, শুকুরও নামাজ পড়ে না, বেলা 9টা 10টা পর্যন্ত ঘুমায়। এক শ্রেণীর মানুষ আছে যারা রাত 2টা 3টা 4টা পর্যন্ত টিভি, সিডি, ফেসবুক, ইন্টারনেট, দুনিয়ার অশ্লীল দেখিয়া, গাঁজামদ খাইয়া রাত 2টা 3টার সময় ঘুমায়, ফজরের নামাজ পড়ে না, বেলা 10টা 11টার সময় ঘুম থেকে ওঠে, আসে না। তাহলে এরা চতুষ্পাদ জন্তুর মতো, এমনকি তার থেকেও নিকৃষ্ট। কেমনে তার থেকে নিকৃষ্ট? কয় যখন পশু পাখি যখন বাথরুম করে, পায়খানা করে, তখন কিছু খায় না। খাওয়ার সময় পায়খানা করে না, পায়খানা করার সময় খায় না। কিন্তু এক শ্রেণীর মানুষ আছে যারা পায়খানা যাওয়ার সময় বিড়ি একটা ধরাই নিয়ে ওর ভিতরে যায়, বিড়িও খায়, আবার পায়খানা করে, খায়ও পায়খানা করে, আসে না নাই? তাহলে এই সমস্ত মানুষ এরা পশুর থেকেও নিকৃষ্ট। একটা কুকুর যখন তার বাচ্চা ডেলিভারি হয়, বাচ্চারা যখন 2-3 মাস নিজের খাবার নিজে জোগাড় করে খেতে না পারে,
তখন মা কুকুরনি বাচ্চাদেরকে ফেলাইতে অন্য কোথাও যায় না। কিন্তু দেখা যায় মানুষের ভিতরে, হাজারো মানব জাতির ভিতরে আছে যে একজন মহিলা, একজন মা 6 মাস, 1 বছর, 2 বছরের বাচ্চা ফেলাই রাইখা অন্য আর একজনের সাথে হাত ধরে পালাই চলে যায়, আছে না না? তাহলে এই সমস্ত মানুষ তারা পশুর থেকেও নিকৃষ্ট, শুকর যারা পালন করে মানব জাতির ভিতরে তারা অতি নিম্নমানের মানুষ। এই শুকরকে তারা যে কমন দেয়, কি যে সামান্য সামান্য 2-1 কথা বলে, তারা কি সুন্দর পালন করে। কিন্তু আমরা মানব জাতি, আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর, 100 লক্ষ সাহাবা একরাম, হাজারো আলেম ওলামাদেরকে পাঠাইছেন। তারা কোরআন থেকে হাদিস থেকে আমাদেরকে সুন্দর সুন্দর উদাহরণ দিয়া কোরআন হাদিস থেকে আমাদেরকে কি সুন্দর বোঝায়, কিন্তু সেটা আমরা মানি না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বললেন মানুষ সব থেকে দামি মানুষ। আবার এই মানুষ যখন তার মানবতাকে ভুলে যাবে, মানুষ যখন এই মনুষ্যত্বকে ভুলে যাবে, তখন এই মানুষ আর মানুষ থাকবে না। তখন এই মানুষ হয়ে যাবে জানোয়ারের থেকে নিকৃষ্ট। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অনর্থক সৃষ্টি করে নাই, উদ্দেশ্য দিয়ে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা তুমি কি মনে করেছো তোমাকে ফালতু সৃষ্টি করেছি, অনার্থক সৃষ্টি করেছি? না বান্দা না, তোমাকে আমি অনার্থক সৃষ্টি করি নাই। তোমাকে আমি একটা উদ্দেশ্য নিয়ে পাঠাইছি দুনিয়াতে। আর তুমি এটা মনে করিও না যে আমার কাছে তোমার ফিরে আসতে হবে না। তোমাকে কি জন্য বানাইছি আল্লাহ রাব্বুল আলামিন সেটাও অন্যায়তে জানাই দেয়, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে একমাত্র, শুধুমাত্র, কেবলমাত্র আমার ইবাদতের জন্য, আমার গোলামের জন্য, আমার দাসত্বের জন্য সৃষ্টি করেছি। দুনিয়াতে যা কিছু আছে, আল্লাহ রাব্বুল আলামিনের যত সৃষ্টি আছে, এই সৃষ্টির সব কিছুকে মানুষের জন্য সৃষ্টি করেছেন। আর এই কেবলমাত্র মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন। পয়গম্বর বলেন, قال النبي صلى الله عليه وآله وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة। পয়গম্বর বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে সৃষ্টি করেছেন, দুনিয়াকে সৃষ্টি করেছেন তোমাদের জন্য, আর তোমাদেরকে সৃষ্টি করেছেন আখিরাতের জন্য। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা উদ্দেশ্য দিয়া, একটা আমাদেরকে উদ্দেশ্যহীন বানাই নাই, একটা কাজ দিয়ে দুনিয়াতে পাঠাইছেন। এই কাজ যদি আমরা না করি, কালকে আমাদের কঠিন ময়দানে আল্লাহ তাআলার সামনে আমাদের দাঁড়াইতে হবে, আমাদের পুরো জিন্দেগির হিসাব দিতে হবে। এই জন্য ভাইরা আমার, দুনিয়াতে আসি আমরা আল্লাহ তাআলার কতটুকু কাজ করি,
কতটুকু তার হুকুম পালন করি, এরা কালকে আমাদের কঠিন ময়দানে হিসাব নেবেন আল্লাহ তাআলা। এই হিসাব নেওয়ার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা প্রতিদিন যে ন্যায় কাজ করি, অন্যায় কাজ করি, ভালো মন্দ যা কিছু করি না কেন, এইটা হিসাব নেওয়ার জন্য চারজন রাজ সাক্ষী আল্লাহ তাআলা কায়েম করেছেন, যাদেরকে কিয়ামতের ময়দানে যারা আমাদের ন্যায় অন্যায় গুনাহ করছি না ভালো কাজ করছি, এটা আল্লাহ তাআলার সামনে আমাদের পেশ করবেন। তাহলে আমাদের রাজ সাক্ষী কয়জন? চারজন রাজ সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে কায়েম করবেন, যারা আমাদের ভালো মন্দর সাক্ষী আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিবেন। এই এক নম্বর রাজ সাক্ষী হলো জমিন। জমিন হবে এক নম্বরের রাজ সাক্ষী, জমিন বা মাটি হবে এক নম্বরের রাজ সাক্ষী। আল্লাহ রব্বুল আলামিন বলেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ তোমাদেরকে আমি এই মাটির থেকে সৃষ্টি করেছি এবং তোমাদেরকে এই মাটিতে আমি ফিরিয়ে নেব, এবং কালকে আমাদের কঠিন ময়দানে এই মাটির থেকেই তোমাদেরকে পুনরুত্থান ঘটাবো। এই মাটির থেকেই তোমাদেরকে উঠতে হবে, মাটির থেকেই তোমাদেরকে বানাইছি, আবার এই মাটিতে ফিরে যাইতে হবে। সুতরাং আমাদের বসবাস মাটির উপরে, মাটির থেকে উৎপাদিত ফসল আমরা ভোগ করি, ফসল খাই, আর তারপরে আমরা এই মাটির রবের, জমিনের রবের, জমিনের সৃষ্টির রবের নাফরমানি আমরা করি। জমিন এগুলা বরদাস্ত করতে পারে না। জমিন আল্লাহ তাআলার কাছে বলে, আল্লাহ একটু অনুমতি দেন, এই আদম সন্তানকে আমি সাইজ করে ফেলাই। আপনার দেওয়া জমিন, তারা আপনার নিয়ামত ভোগ করে, হাজার নিয়ামত, হাজার হাজার নিয়ামত ভোগ করিয়া তারা আপনার কোনো কথা শোনে না, বরং আপনার নাফরমানি করে। আপনি একটু অনুমতি দেন, অনুমতি দিলে আমি এদেরকে সাইজ করে ফেলাই। কিন্তু জমিনকে আল্লাহ তাআলা এখনো অনুমতি দেন না। যখন অনুমতি দিবেন জমিন তখন সব কিছু বলে দিবেন। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। বারবার ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যখন কিয়ামত কায়েম হবে, এই দুনিয়াটা মহা কম্পনে প্রকম্পিত হবে। ও আখরাজাতিল আরদু আথকালাহা, জমিন তার সমস্ত বোঝা বের করে দিবে। তখন মানুষ বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, তখন মানুষ বলবে জমিনের কি হলো, জমিনের কি হলো। ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, তখন বলবে জমিন তার সমস্ত বোঝা তখন বের করিয়ে দেবে, আর বলবে বিআন্না রাব্বাকা আওহা লাহা, জমিনের রব তাকে আদেশ করেছেন, জমিনের রবের আদেশ পালন করতেছে। এই জন্য ভাইরা আমার, জমিনের উপর যখন চলবো আমরা সব সময় তো বিচরণ করি, সাবধানে চলাচল করতে হবে। কেননা আল্লাহ পাক যদি হুকুম করেন, তাহলে জমিনকে আল্লাহ তাআলা হুকুম করলে জমিন আমাদেরকে গ্রাস করে নেবেন। তাফসীরের কিতাবে পাওয়া যায় যে কারুনকে আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের নিষেধাজ্ঞা দিয়েছিলেন।
কারণ কে ছিল? মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের লোক ছিল। ইন্না কারুনা মিন কওমি মূসা ফাবাগা আলাইহিম ওয়া আতাইনাহু মিনাল কুনুযি মা ইন্না মাফাতিহাহু লাতানু বিল উসবাতি উলিল কুওয়া إذ قال له قومه لا تفرح إن الله لا يحب الفرحين কারণ ছিল পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্প্রদায়ের অন্তর্ভুক্ত। তাকে আল্লাহ রাব্বুল আলামিন এত সম্পদ দান করেছিলেন যে সম্পদের চাবি বহন করতে একদল শক্তিশালী যুবক তারা ক্লান্ত হয়ে যাইত। কারণ তাওরাতের হাফিজ ছিল, খুব সুন্দর তেলাওয়াত করতেন, কিন্তু তাকে যে আল্লাহ তাআলা এত ধন সম্পদ দিয়েছেন, এই ধন সম্পদ তার ধ্বংসের কারণ হয়ে গেছে। ধন সম্পদ পাওয়ার পর তিনি তার ভিতরে অহংকারী ভাব শুরু হয়ে গেল, অহংকারী এসে গেল। তিনি বলতে লাগলেন, পয়গম্বর মূসা আলাইহিস সালাম আমার উপর জুলুম করেছেন। কিভাবে? তিনি আমাকে তার অ্যাসিস্ট্যান্ট নবী না বানাইয়া তার ভাই হারুনকে নবী বানাইছেন, অথচ আমি তো ছিলাম একমাত্র এই অ্যাসিস্ট্যান্ট নবী হওয়ার যোগ্য। অথচ তিনি এটা জানে না যে নবীর রিসালাতের দায়িত্ব এটা আল্লাহ তাআলা যাকে ইচ্ছা তাকে দান করেন। এটা ক্ষমতার বলে, টাকার বলে, অহংকারের বলে এটা হওয়া যায় না। হাফেজে কোরআন, আলেম, মুফতি, মাওলানা, শাইখুল হাদিস, মুফাসসির এটা টাকার জোরে আর ক্ষমতার জোরে হওয়া যায় না, ঠিক কিনা? ক্ষমতার জোরে, টাকার জোরে আলেমকে বন্দি করে রাখা যায়, আলেমকে হুইল চেয়ারে বসানো যায়, কিন্তু হাফেজ আলেম হওয়া সম্ভব হয় না আল্লাহ যদি কবুল না করেন। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে যার ভালো চান, যার কল্যাণ চান, তাকেই ইলমে দ্বীন, এই ইলমে দ্বীনের শিক্ষা, ইলমে দ্বীনের জ্ঞান তাকে দান করেন। টাকার জোরে আর অহংকারের জোরে, ক্ষমতার জোরে আলেম হাফেজ হওয়া যায় না। কিন্তু কারণ এটা বুঝতে পারলো না। এবার সে অহংকারী করা শুরু করলো। তার সম্প্রদায় তাকে বলল, লা তাফরাহ ইন্নাল্লাহা লা ইউহিব্বুল ফারিহিন। মূসা আলাইহিস সালাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তার কওম তাকে বললেন যে তুমি অহংকার করিও না, দাম্ভিকতা করিও না। অহংকার করা এটা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি পছন্দ করেন না। আল্লাহ এটা পছন্দ করেন না। তোমাকে যে সম্পদ দান করেছেন, এটা তোমাকে যে আল্লাহ তাআলা এত নাজ নিয়ামত দান করেছেন, এত সম্পদ দিয়েছেন, এটা তুমি বনি ইসরাইলের মাঝে তুমি তাদেরকে, গরিব অসহায়দেরকে তুমি তাদের ভিতরে বন্টন করে দাও, তাদেরকে তুমি সাহায্য করো, কারণ এই সম্পদ তো তোমাকে আল্লাহ তাআলা দান করেছেন। ওয়াবতাগি ফীমা আতাকাল্লাহুদ দারাল আখিরাতা ওয়া লা তানসা নাসীবাকা মিনাদ দুনিয়া وأحسن كما أحسن الله إليك। তোমাকে যে আল্লাহ পাক সম্পদ দান করেছেন, তুমি এটার থেকে ব্যয় করো, তুমি তোমার ভাগ্য ভুলে যাইও না। তুমি এক সময় অসহায় ছিলা, এই লাখ লাখ কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ তাআলা তোমাকে দান করেছেন। তো জাগান্ন ভাব নিয়ে তাকাইলেন, বললেন, কি বললে? আবার বল। এবার বললেন যে পয়গম্বর, আপনি আমার সাথে জেনা করেন নাই, এই কারণ আমাকে এই টাকার প্রলোভন দিয়া আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য আমাকে এখানে আনছেন, এবং আপনার বিরুদ্ধে জেনার অপবাদ দেওয়ার জন্য আমাকে দাঁড় করাইছেন। শুধু আপনি কেন, কোন পয়গম্বর, কোন নবী এমন জঘন্য কাজ করতে পারে না। এক পর্যায়ে
পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক জমিনকে তার আয়ত্ত করে দিলেন। তার শাস্তি শুরু হয়ে গেল। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন, আল্লাহ তাআলার কাছে আবেদন করলেন, তাকে জমিনে ধসায় নিয়ে গেল। ভাইরা আমার, লম্বা কাহিনী, এখানে মূল কথা হইল জমিনের উপর আমরা দাঁড়াইয়া গুনাহ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি জমিনকে হুকুম দেয়, জমিন হুকুম পাওয়ার সঙ্গে সঙ্গে যখন আল্লাহ পাকের হুকুম পাবেন, এক সেকেন্ডও কাল বিলম্ব করবে না, আমাদেরকে ধ্বংস করে দিবেন। এই জন্য ভাইরা আমার, জমিনের উপর চলতে হইলে সাবধান। জমিন প্রতিদিন আমাদেরকে কি ডেকে বলেন, যদি আমরা শুনতাম বা বুঝতে পারতাম, তাহলে আমাদের আরামের ঘুম হারাম হয়ে যাইত। জমিন প্রতিদিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, আলা কুল্লি ইয়াউমিন তাকুলুল আরদু ইয়া ইবনে আদম তামশি আলা যহরি মাসিরুকা ফি বাতনি তাদহাকু আলা যহরি ফাতাবকি ফি বাতনি তাসুরু আলা যহরি সাতাহজুনু ফি বাতনি। জমিন আমাদেরকে ডেকে ডেকে বলেন, হে আদম সন্তান, তুমি আমার জমিনের উপর চলতেছো, অতি সত্বর তুমি আমার পেটের ভিতরে আসতে হবে, আমার ভিতরে আসতে হবে। তুমি জমিনের উপর বসিয়ে কত আনন্দ ফুর্তি করো, কত হারাম কাজ করো, কত আনন্দ ফুর্তি করো, ইচ্ছায় অনিচ্ছায়। অতি সত্বর আমার পেটে আসিয়ে তোমার কান্না করতে হবে। তুমি আমার জমিনের উপর দাঁড়াইয়া কত খুশি, কত আনন্দ, কত যা ইচ্ছা তাই করো, কত ফুর্তি করো। অতি সত্বর আমার পেটে আসবা, তখন তোমার অনেক দুঃখ বইতে হবে। এই জন্য ভাইরা আমার, হায়াতের সীমা কতদিন জানা নাই। কখন যেন আজরাইল আসিয়ে পিছন থেকে থাবা মরিয়া জানটাকে বের করিয়া নিয়ে যায়, আমাদের তখন আর দুনিয়াতে থাকা হবে না। ভাইরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে 4টা সাক্ষী কায়েম করবেন। তার ভিতরে 1 নাম্বার হলো কি? জমিন। 1 নাম্বার হলো জমিন। 2 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলের সাক্ষী কায়েম করবেন কিয়ামতের ময়দানে, তারা হলো ফেরেশতা। 2 নম্বর সাক্ষী কি? ফেরেশতা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিযিন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই আমি তোমাদের উপর তত্ত্ববাদক নিযুক্ত করেছি, আর তারা হলো সম্মানিত আমল লেখক ফেরেশতাগণ। তোমরা যা কিছু করো না কেন, তারা সব কিছু তারা জানে। তাদের হাত থেকে এড়ানোর কোনো রক্ষা নাই, রক্ষা পাওয়ার কোনো সিস্টেম নাই। আমরা যা কিছু করি না কেন, তারা সব সময় লিখে রাখেন। ভালো কথাও লিখে রাখেন, খারাপ কাজও খারাপ কথাও লিখে রাখেন, সব কিছু রেকর্ড করে রাখেন, লিখে রাখেন। কিয়ামতের কঠিন ময়দানে পালাবার কোনো জায়গা থাকবে না। তারা সব সময় আমাদের সঙ্গে থাকেন, আমাদের থেকে তারা কখনো বিচ্ছিন্ন হয় না, কখনো তারা বিচ্ছিন্ন হয় না, সব সময় আমাদের সঙ্গে থাকেন। এই জন্য ভাইরা আমার, গুনাহ করতে গেলে হিসাব করে করতে হবে যে দুনিয়াতে আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন 4টা রাজসাক্ষী কায়েম করছেন। 1 নম্বরে জমিন, 2 নম্বরে ফেরেশতা। এই ফেরেশতা শুধু আমাদের যেটা আমরা কর্ম করি শুধু এটা লিখে রাখেন তা নয়, বরং ফেরেশতারা আমরা যেই কথাগুলো বলি, ভালো কথা খারাপ কথা সব কথাই তারা লিপিবদ্ধ করে রেকর্ড করে রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ রাব্বুল
তোমরা যেই কথাগুলো বলো না কেন ওই সব কথা আমি আল্লাহ রব্বুল আলামিন রেকর্ড করে রাখি। এই রেকর্ড করার জন্য আলাদা আল্লাহ তাআলা লোক আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা নিযুক্ত করেছেন। এই ফেরেশতারা কোনো স্বজন প্রীতি করে না, এরা কারো উপর জুলুমও করে না, কারো স্বজন প্রীতিও করে না। আল্লাহ রব্বুল আলামিন যে আদেশ দেন সেই আদেশ মোতাবেক তারা কাজ করেন। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিনের তারা অবাধ্য হয় না। আল্লাহ যেটা আদেশ করেন তারা সেইটা পুঙ্খানুপুঙ্খভাবে পালন করেন। তাহলে আমাদের 2 নম্বর সাক্ষী হলো ফেরেশতা। 2 নম্বর সাক্ষী কি? ফেরেশতা। 3 নম্বরে কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজসাক্ষী কায়েম করবেন, সেটা হলো আমাদের প্রত্যেকের আমলনামা। মানুষ আমরা প্রতিদিন যেই কর্মগুলো করি সেটা সব মনে থাকে না, অনেক কথাই ভুলে যায়, ঠিক কিনা? ভুলে যায় কিনা? গত 2-3 দিন আগে কি দিয়ে ভাত খেয়েছেন মনে আছে? অনেকেরই মনে নাই। তাহলে আমরা অনেক কথাই ভুলে যাই। যখন আমরা ক্ষমতায় থাকি মানুষের বা কত নির্যাতন জুলুম করি, ক্ষমতায় যখন শেষ হয়ে যায় তখন বলি কি করছি আমরা, আমাদের উপরে এত চাপ কেন? সব ভুলে যায়, কিছুই মনে থাকে না। তাহলে ভাইরা আমার, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আমলনামা আমাদের একটা সাক্ষী হবে। আমরা যখন গুনাহকে অস্বীকার করব যে আল্লাহ আমরা এই গুনাহগুলো করি নাই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যে এই গুনাহগুলো করছি কি করছি না এটার জন্য 3 নম্বরের সাক্ষী কায়েম করবেন আমাদের আমলনামা। আমাদের আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সামনে পেশ করবেন আর বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি তোমার আমলনামা আজকে পড়িয়ে দেখো, তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট। নাফরমান গুনাহগার যখন দেখবে আমলনামা সব কিছু এখানে লিপিবদ্ধ আছে, তখন সে আফসোস করবে আর বলবে, মালি হাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। নাফরমান গুনাহগার সেই দিন আফসোস করবে আর বলবে, আল্লাহ এটা কেমন আমলনামার মালিক, এখানে দেখি ছোট বড় কোনো আমলনামাই বাদ যায় নাই। কোথায় দাঁড়াইয়া জেনা করছিলাম, কোথায় দাঁড়াইয়া মদ খাইছিলাম, কোথায় দাঁড়াইয়া কোন অন্যায় করছি, টোন মারছো, মন মারছো, রাস্তা মারছো, খাল মারছো, বিজিব কাঠ মারছো, বঙ্গবতা বস্কবতা, কারেন্টের টার খাইছো, সরকার পাবলিকের জন্য পায়খানা সেটাও খেয়ে ফেলতে আছে না নাই, সব সেখানে হাজির থাকবে, লেখা থাকবে। কোনো একটা ছোট অন্যায়, কোনো একটা বড় অন্যায় বাদ যাবে না, সব সেখানে লেখা থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ওয়া কুল্লু ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষের কর্ম তার গিরিবা লগ্ন করেছি, কাল কিয়ামতের কঠিন ময়দানে আমি তার জন্য বের করব এমন এক কিতাব যেটা সে উন্মুক্ত পাবে, খোলা পাবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে আমাদেরকে আমলনামা দিবেন। এই আমলনামা কারোর জন্য হাসির কারণ হবে আর কারোর জন্য দুঃখের কারণ হবে। যাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ডান হাতে আমলনামা দিবেন তার তো খুশির কোনো শেষ থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
فأما من أوتي كتابه بيمينه فيقول هاؤم اقرءوا كتابيه إني ظننت أني ملاق حسابيه فهو في عيشة راضية কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে ডান হাতে আমলনামা দেবে, আমলনামাটা পাওয়ার পর তিনি সবাইকে দেখাইতে থাকবেন আর বলবো, দেখো আমার আমলনামা পড়ে দেখো, আমার আমলনামা কত সুন্দর। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি জানতাম যে আল্লাহ তাআলার কাছে আমার হিসাব দিতে হবে, আমার আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে, আমার গোটা জিন্দেগীর হিসাব আল্লাহ রব্বুল আলামিনের কাছে দিতে হবে। সুতরাং আমি হিসাব কিতাব বুঝিয়া আল্লাহ তাআলার হুকুম হাকাম পালন করে আসছি। আর যে হুকুম হাকাম বিধিবিধান পালন করিয়া যাইতে পারবে, ডান হাতে আমলনামা পাবে, ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, সে স্বাচ্ছন্দ্যে খুব খুশির সাথে জীবন যাপন করবে। وأما من أوتي كتابه بشماله فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما ماليا هلك عني سلطانيا خذوه فغلوه ثم الجحيم صلوه। যাদেরকে বাম হাতে আমলনামা দেওয়া হবে তারা বলতে থাকবে, হায় আফসোস, আমার আমলনামা যদি না দেওয়া হইতো, আমি যদি আমার হিসাব সম্বন্ধে না জানতাম, আমার যদি এখানেই মৃত্যু হয়ে যাইত, আফসোস করবে আর বলবে, তখন বলবে, আল্লাহ আমার এত মাল সম্পদ আমার কোনো উপকারে আসলো না, দুনিয়াতে বসিয়া কত সম্পদ অর্জন করলাম, কত কোটি কোটি টাকা ইনকাম করলাম, মানুষের উপর জুলুম নির্যাতন করিয়া টাকার পাহাড় করছিলাম, আজকে আমার টাকা কোনো উপকারে আসলো না, আমার সম্পদ আমার কোনো উপকারে আসলো না। তারপর বলতে থাকবে, আল্লাহ হালাকা আন্নি সুলতানিয়া, আমার কত ক্ষমতা ছিল, আমার কোনো ক্ষমতা কাঁধে আসলো না, আমার কথায় মানুষের গর্দান উঠে যাইত, আমার কথায় আমার কত ক্ষমতা ছিল, আমার কথায় মানুষ উঠতো আর বসত, আমি যা বলতাম সেইটাই হয়তো, আজকে আমার ক্ষমতা আমার কোনো কাঁধে আসলো না। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে আদেশ করবেন, হে ফেরেশতা, ধরকে জাহান্নামে নিক্ষেপ কর। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, তাহলে 3 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা। আমরা যখন যেখানে যে অন্যায় করি না কেন, আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে সঙ্গে সঙ্গে। ভাইরা আমার, 3 নম্বর সাক্ষী আল্লাহ পাক রব্বুল আলামিন আমলনামা কায়েম করবেন। এরপর 4 নম্বর সাক্ষী মানুষের অঙ্গ প্রত্যঙ্গ। মানুষ যখন মুখে অস্বীকার করবে, মুখে অস্বীকার করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তার 4 নম্বর সাক্ষী কায়েম করবেন, তার অঙ্গ প্রত্যঙ্গ। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইয়াসিনের 65 নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। দস্তগোয়াত মঞ্চনি দুজদিদাম লবগোয়াত মঞ্চনি বুসিদাম। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুখে মোহর মেরে দেবেন
আর আমার আপনার বিরুদ্ধে প্রত্যেকের হাত পা আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবেন, সাক্ষী দিবেন আমার আপনার বিরুদ্ধে। হাত বলতে থাকবে, আল্লাহ এই নাফরমান এই হাত দ্বারা অমুকের উপরে সীমাহীনভাবে জুলুম নির্যাতন করেছে, এই হাত দ্বারা অমুকের মাল আত্মসাৎ করেছে, এই হাত দ্বারা মানুষের উপর জুলুম করেছে, এই পা দ্বারা হেঁটে হেঁটে অন্যায়ের দিকে গেছে। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দেবে, এমনকি আমাদের চামড়াও আমার আপনার বিরুদ্ধে সাক্ষী দিতে থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء وهو خلقكم أول مرة وإليه ترجعون। কিয়ামতের কঠিন ময়দানে জাহান্নামীরা চামড়াকে জিজ্ঞেস করবে, চামড়া তোরা আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলে? তখন চামড়া বলবে যে আল্লাহ সব কিছুকে কথা বলার শক্তি দিছেন, সেই আল্লাহ আমাদেরকেও কথা বলার শক্তি দিছেন। তখন বলতে থাকবো চামড়া, হাত অঙ্গ প্রত্যঙ্গ কি বলতে থাকবে, তোদের জন্য তোদের সুখের জন্য কত কিছুই না করলাম, আজ তোরা আমার বিরুদ্ধে সাক্ষী দিতেছিস। ভাইরা আমার, পদ্মার অন্তরের মা বোনেরা খেয়াল করিয়া শুনেন, যারা বেপদ্মায় রাস্তাঘাটে হাঁটেন, মুখে কত আটা সোনো ক্রিম কত কিছুই মাখেন, মানুষকে দেখাই বেড়ান, এই চামড়া আমার আপনার বিরুদ্ধে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর বিরুদ্ধে আমার আপনার বিরুদ্ধে আল্লাহ তাআলার কাছে মামলা দেবে। এই জন্য ভাইরা আমার, যা কিছু করব হিসাব কিতাব করে করতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি রাজ সাক্ষী কায়েম করবেন। 1 নম্বরে জমিন, 2 নম্বরে ফেরেশতা, 3 নম্বরে আমলনামা, 4 নম্বরে আমাদের অঙ্গ প্রত্যঙ্গ। আচ্ছা বাইরে আমার, তাহলে 4 নম্বরে রাজ সাক্ষী হলো আমাদের অঙ্গ প্রত্যঙ্গ, 5 নম্বরে স্বয়ং আল্লাহ আমার আপনার সাক্ষী হয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে ফাঁকি দেওয়ার কারো সাধ্য নাই, যেখানেই থাকি না কেন সেখানে আল্লাহ আছেন। আমরা যেখানেই থাকি না কেন সেখানে আল্লাহ আমাদের সঙ্গে আছেন, ঠিক কিনা? ফাআইনামা তুওয়াল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। আমরা যেখানেই মুখ ফিরেই না কেন সেই দিকেই আমাদের আল্লাহ আছেন। এই জন্য যখন কোনো গুনাহ করতে যাব তখন আমাদের এটা মনে করতে হবে, কেউ না দেখলেও আমাদের আল্লাহ দেখছেন, ঠিক কিনা? খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন খলিফাতুল মুসলিমিন, তিনি একদিন রাতের বেলায় তার প্রজাদের খোঁজ খবর নেওয়ার জন্য বের হইলেন। কিছু দূর যাওয়ার পর তিনি দেখলেন একটা কুঁড়ে ঘর তার নজরে আসলো। কাছে গিয়ে তিনি দেখলেন ভিতর থেকে মহিলাদের কণ্ঠের আওয়াজ। মা তার মেয়েকে বলতেছেন, বকরিতে কতটুকু দুধ হয়েছে? যা হয়েছে প্রতিদিন থেকে একটু কম হয়েছে। এবার মা বললেন, তুমি আর একটু পানি মিশাও বকরিতে, দুধে একটু পানি মিশাও। এবার তার মেয়ে বললেন, মা বকরিতে তো খলিফাতুল মুসলিমিন ওমর পানি, দুধে তো খলিফাতুল মুসলিমিন ওমর পানি মিশাইতে নিষেধ করেছেন। আবার মা বলতেছেন, খলিফাতুল মুসলিমিন ওমর এখানে এখন কিভাবে আসবে? তিনি তো সংসদে আছেন, তুমি পানি মিশাও। তখন মেয়ে বললেন, মা যদিও খলিফাতুল মুসলিমিন ওমর দেখতেছে না, কিন্তু তোমার মালিক আমার মালিক, খলিফাতুল মুসলিমিন ওমরের মালিক আল্লাহ তো দেখতেছে। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই মেয়ের একটা কথা শুনিয়ে তিনি চলে গেলেন। পরের দিন মা মেয়েকে সংসদে ডাকিয়ে আনলেন, তাদের এই ঘটনা তাদের সামনে বর্ণনা করলেন। তারা সঙ্গে ভয় আতঙ্ক হয়ে গেল।
এক পর্যায়ে লম্বা কাহিনী, এক পর্যায়ে খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের ছেলের সঙ্গে এই মেয়েকে বিবাহ দিয়ে দিলেন। বিবাহ হয়ে গেল। কয়েকদিন পর খলিফাতুল মুসলিমিন তার পুত্রবধূকে ডেকে বললেন, মা, তুমি প্রতিদিন আমি যখন ঘর থেকে বের হব তখন তুমি আমাকে একটা কথা মনে করাই দেবা। কি কথা? কি কথা? খলিফাতুল মুসলিমিন এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যখন ঘর থেকে বের হব তখন তুমি বলবা কি দুনিয়ার কেউ না দেখলেও ওমরের মালিক আল্লাহ দেখতেছে। খলিফাতুল মুসলিমিন বললেন যে আমার এই কথাটা উনি মাঝে মধ্যে একা একা বসে বসে এই কথাটা ভাবতেন যে কেউ না দেখলেও দুনিয়ার ওমরের আল্লাহ দেখতেছেন। তিনি এই কথা যখন তার মনে পড়তেন তার শরীর কম্পন হয়ে উঠত। তাহলে সামান্য আল্লাহ তাআলার ভয় তাকওয়া অর্জনের খাতিরে তিনি একজন সাধারণ ঘরের মেয়ে হইয়া খলিফাতুল মুসলিমিন, যিনি অর্ধ পৃথিবীর শাসন ক্ষমতা যার হাতে, তার পুত্রবধূ হওয়ার সৌভাগ্য হয়েছে।